নমস্কার বন্ধুরা, আমি শিউলি সুইট ফ্যামিলিতে সবাইকে স্বাগত। তো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে পটলের খোসা বাটা। দেখো, এটা হচ্ছে পটলের খোসা। এই পটলের খোসাটাকে আমি একটু সামান্য নুন দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি। এই দেখো, হালকা সিদ্ধ করেছি, বেশি সিদ্ধ কিন্তু করিনি, হালকা একটু সিদ্ধ করেছি। এই রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার এটাকে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। আমি একটা মিক্সির জারের মধ্যে পটলের খোসাটাকে নিয়ে নিয়েছি। এই পটলের খোসা বাটার জন্য আমি এখানে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, আর এখানে 4-5 কোয়া রসুন রেখেছি। এই 4-5 কোয়া রসুন দিয়ে দেব। আর এখানে নিয়েছি 1 চামচি মতো সর্ষে, কালো সর্ষে, বেশি দেবো না, 1 চামচি মতো, ওই ছোট্ট একটা চামচি মতো দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচি মতো নুন। এই দেখো, 1/2 চামচি মতো, 1/2 চামচির একটু কম দেবো হলুদ গুঁড়ো। আর টেস্টিংয়ের জন্য অল্প একটু চিনি দিয়ে দেবো। চিনি অপশনাল, কেউ চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এবার আমি জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো এটাকে পেশার জন্য। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে মিক্সিতে পিষে নেব। তো দেখো বন্ধুরা, আমি খুব ভালো করে এই যে পেস্ট করে নিয়েছি। জারটা অনেকটা বড়, সেই জন্য তলায় পড়ে গেছে। তো খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি দিয়ে দেবো এখন সর্ষের তেল। 3 চামচির মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে, সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। আর এই দেখো, বাটাটাকে আমি বার করে নিয়েছি একটা বাটিতে। এবার এটাকে দিয়ে দেব। তো দেখো, আমি পুরোটাই ভালো করে বাটি কাচিয়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে তো আমি নুন, হলুদ, সামান্য একটু চিনি একসাথে দিয়েছিলাম, লঙ্কা একসঙ্গে দিয়েই পেস্ট করেছি। তো সেই জন্য সেসব কিছু আর দেওয়ার দরকার নেই। তাও নামানোর আগে টেস্ট করে নিতে হবে, যদি কিছু কম থাকে তাহলে দিতে হবে। চিনিটা কিন্তু অপশনাল, কেউ চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি টেস্টিংয়ের জন্য দিয়ে থাকি। তো এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু জল জল আছে, যেটা শুকিয়ে যাবে একদম। তো এই দেখো বন্ধুরা, আবার একটু নাড়িয়ে দেবো। এভাবে নাড়িয়ে চাড়িয়ে আস্তে আস্তে আমার পটলের খোসা বাটাটা হয়ে যাবে। পটলের খোসা কিন্তু অনেকেই ফেলে দেয়। তো যারা ফেলে দাও পটলের খোসা, আমি তাদের উদ্দেশ্যে বলছি, পটলের খোসা ফেলবে না। এইভাবে পটলের খোসা বাটা করলে কিন্তু গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। পটলের খোসা অন্য আরেকভাবেও বাটা যায়, সেটা আরও একদিন অন্য একটা রেসিপি হয় পটলের খোসা, সেটাও একদিন শেয়ার করব। তো এই রেসিপিটা কিন্তু খুবই ভালো হয় খেতে। কোনো জিনিসই কিন্তু ফেলনি যায় না, যদি আমরা চাই সব জিনিসই কিছু না কিছু করা যেতে পারে। তো পটলের খোসাটাও খুব একটা ভালোই রেসিপি হয়। চলো, এভাবে আস্তে আস্তে করে আমরা নাড়িয়ে চাড়িয়ে ভেজে ভেজে নেব। তো আর একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম। দেখো, আমার পটলের খোসাটা প্রায় রেডি হয়ে গেছে, আর একটুখানি হবে, আর একটুখানি সময় লাগবে। তো দেখো বন্ধুরা, আমার পটলের খোসা বাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি পটলের খোসাটাকে নামিয়ে নেব। একদম দেখো, শুকিয়ে শুকিয়ে গেছে, কোনো জল জল ভাব নেই। এই গ্যাসটাকে আমি অফ করে দিলাম। এবার পটলের খোসাটাকে আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার পটলের খোসা বাটা কিন্তু রেডি হয়ে গেছে। কেমন সুন্দর দেখতে হয়েছে। তো তোমরা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবে, খেতে খুব ভালো লাগে। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের জন্য টাটা, বাই বাই। আবার অন্য কোনো দিন আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।